নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি ঝিঙ্গের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝিঙ্গের এই রেসিপিটি না আগে কখনো বানিয়েছেন, না আগে কখনো খেয়েছেন। একদমই নতুনত্ব একটা রেসিপি। টক ঝাল মুখরোচক, খেতে কিন্তু দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঝিঙ্গে, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। ব্যাস, এবারে আমি ঝিঙ্গেটাকে ছালটা উপরে ছাড়িয়ে নেব। বন্ধুরা, ঝিঙ্গের এই রেসিপিটি কম মশলায় এতই দুর্দান্ত স্বাদ হয় যে যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে যে ঝিঙ্গের এই রেসিপিটাই বানাতে। বন্ধুরা, ঝিঙ্গেটাকে পুরোটা আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি দু সাইড একটুখানি করে কেটে বাদ দিয়ে দেখুন এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি সব ঝিঙ্গেগুলো কিন্তু এইভাবেই কেটে নেব। ঝিঙ্গে কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না। কম সময়ের মধ্যে এই ঝিঙ্গের রেসিপিটা দারুণ হয়। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঝিঙ্গেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা বানাবো। এই স্পেশাল গুঁড়ো মশলাটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায় 1 চামচ ব্যবহার করবেন। এতে রান্নার স্বাদ, ফ্লেভার দুর্দান্ত হয়। পুরো ঠাকুরবাড়ির রান্নার যেরকম টেস্ট হয় সেরকম কিন্তু একটা স্বাদ পাবেন। এবারে আমি কাজু বাদাম ও চিনেবাদামগুলোকে দেখুন কড়াইতে একটু ফ্রাই করে তুলে নিয়েছি। আমি এর সাথে আরও একটা উপকরণ অ্যাড করব, তবে দেখতে থাকুন। প্রথমে চিনেবাদামের উপরে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে না ছাড়াতেও পারো, কোনো অসুবিধে নেই। ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারে চিনেবাদাম ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত। ব্যাস, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এবার ঢাকনা বন্ধ করে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়ো মশলাটা একটা কৌটোয় ভরে রেখে দিন। যে কোনো নিরামিষ রান্না 1 চামচ করে ব্যবহার করবেন। রান্নার স্বাদ এবং গন্ধ দুর্দান্ত হয়। দেখুন আমি এরকম একটা ছোটো কৌটোয় ভরে রেখে দিচ্ছি। এবারে আমি ঝিঙ্গে রান্নার জন্য মিক্সার জারে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ইউজ করবে। একটু ঝাল ঝাল বেশ খেতে ভালোই লাগে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিলাম। এবার সামান্য পরিমাণে জল ও লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের উপরে ঝিঙ্গেটাকে একটু লালচে করে ভেজে নেব, কোনো রকম লবণ হলুদ ছাড়াই। লবণ দিলে কিন্তু ঝিঙ্গেটা একদমই নরম হয়ে যাবে, তাই আমি লবণ ছাড়াই কিন্তু ঝিঙ্গেটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝিঙ্গেটা কিন্তু এখন পুরো লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা লাল হয়ে এলে এবারে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তাই আমি একটু আদা বাটাটা বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবারে আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম যাতে আর রান্নায় লবণ না ব্যবহার করতে হয়। এবার একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি আগে থেকে মিক্সি জারে বানিয়ে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম, সাথে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে তেল ছেড়ে এলে এবারে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবারে জলটা অ্যাড করার পরে আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভেজে রাখা ঝিঙ্গেগুলো অ্যাড করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা একদমই কমে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালোভাবে যায়। আরও 2 মিনিটের মতন রেখে দিলে আরও কিন্তু ঝোলটা একদমই কমে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, এবারে গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে পরিবেশন করুন এই দারুণ সুস্বাদু ঝিঙ্গে রেসিপিটা। দেখুন বন্ধুরা, ঝিঙ্গে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে রুটির সাথে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, ঝিঙ্গেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং মশলাগুলো খেতে কিন্তু দারুণ লাগছে। অসম্ভব সুস্বাদু ঝিঙ্গের এই রেসিপিটা
প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো টাটা।